বড়দার সোগড়ায় স্বামীনারায়ণ মন্দিরে অপূর্ব সুন্দর কাঠের কাজ সত্যিই বলতে গেলে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে পুরো সেম মনে হচ্ছিল রূপনারায়ণের ধার দিয়ে যাচ্ছি। মানে রূপনারায়ণের ধারে যে একটা ধার কোলাঘাট আর আরেকটা পার হচ্ছে বেনাপুর, সেই বেনাপুরের ধার দিয়ে যাচ্ছি। সেম সেরকম রাস্তা দেখে যেন মনে হলো যেন ঘরেই এসে গেছি। তো আজকে গেছিলাম সোগড়ার স্বামীনারায়ণের মন্দিরে। তো দিনটা ছিল রবিবার, আমি এডিট করছি এখন তাই বলছি যে দিনটা ছিল রবিবার। বিকালবেলা কোথায় যাব প্ল্যান করে কোথাও যাওয়া হয়নি। তো আদির বাবাকে বললাম যে কোথাও একটা নিয়ে চলো সামনাসামনির মধ্যে। তো বলে যে সোগড়ায় একটা ভালো স্বামীনারায়ণের মন্দির আছে, খুব সুন্দর দেখার মতো। তো চলো। আদির বাবার হাতে দেখতে পাচ্ছ বাজারের ব্যাগটা, কারণ আমরা রবিবার বাজারে বেরোনোর সময় মানে জানি যে ঘুরে এবার বাজার করে ঘরে চলে যাবো, রুমে চলে যাবো। তো হাতে ব্যাগটা আছে, এই যে সামনেটা দেখলে। আর ভেতরটা এত সুন্দর কাঠের কাজ করা, মানে আমি তো দেখি সত্যি অবাক, মানে চোখে ধরতে পারবে না এত সুন্দর কাজ। তোমরা দেখো এই যে বিশাল দরজাটা দেখতে পাচ্ছ পুরোটাই কাঠের নিখুঁত এত সুন্দর কাজ আর এত সুন্দর পালিশ। আমি তো দেখে অবাক হয়ে গেছি, সামনেটা দেখেই অবাক। দেখো বারে ভেতরটা দেখলে তো তাহলে তোমরাও কি বলবে। পুরোটা দেখতে পাচ্ছ ব্রাউন কালারের, যে উপরটা দেখতে মানে যত ব্রাউন কালারের দেখতে পাচ্ছ পুরোটাই একদম কাঠের তৈরি। তো কাঠের এত সুন্দর কাজ, মানে আমি তো দেখে অবাক। সত্যি বলতে এত সুন্দর কাঠের কাজ আমি সত্যি আজ পর্যন্ত কোথাও দেখিনি। আর এত সুন্দর ভেতরটা। এখানে সবাই বসে মানে করছে, ওই কি বলে এটাকে, ধ্যানের মতো, মানে কোনো একটা করছে হয়তো এখানে, জানি না। তো এইখানে দেখো, এইখানে এই গম্বুজের মতো করা আছে, পুরোটা কাঠের তৈরি। আমি তো দেখে অবাক যে কী করে বানিয়েছে, কী করে এত সুন্দর, মানে এত সুন্দর কি করে হতে পারে, এত সুন্দর। মানে ভিডিওটাতে তো তাও দেখছো, মানে সামনে চোখে দেখা তো মানে চোখ ঝাঁঝিয়ে যাবে, এত সুন্দর কাজ। আর এখানে আদিও তো অবাক, মানে কোথায় এসে ওর একটু আনন্দ ভাব। ও একটু বাইরে বেরোলে, মানে যেদিন একটু বিকালবেলা বা দিনের বেলা একটু বাইরে থেকে ঘুরে আসে না, সেদিন ঘরেতে বেশ ভালো থাকে, একা থাকে তো সেদিনকে বেশ মনটা ফুরফুরে থাকে, ভালো খেলে। তো আজকে বেরিয়েছি ওকে নিয়ে। তো এখানে এই পালকি নয়, দোলাতে সব বসানো আছে স্বামীজিদের। আর এই যে একবার আদির বাবা দেখিয়ে দিয়েছে, এটা দোলাটা এরকম দড়ি ধরে টানতে হয়, দোল দিতে হয়। তো ব্যাস সারাক্ষণ ওইটাই করতে হবে, সে নিজে করবে না, তার বাবাকে বলছে এইটা করতে, দড়ি দেখাচ্ছে এইটা করতে। তোমাকে করতে পারছি, দড়িটা টানতে হবে। চলো আবার ওইদিকে যাবো। আর আদি সেখানে গিয়ে যেখানেই ঠাকুর দেখে সেখানেই বুকে হাত দিয়ে গড় করে। ওকে এমনিতেও বলা হয় যে নন গড় করতে হয়, তো ও ঠিক যে আমাদের দেখে বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে গড় করে। তো এইখানে এই কাঁচের ভেতরে এই সব গুজরাটিতে লেখা আছে, আমি ঠিক বুঝতেও পারিনি ভেতরটা কি ব্যাপার আছে। তো এইখানে ঠাকুরের অনেক ছবি দেওয়া আছে, স্বামীজিরা সব মূর্তি বসানো আছে। তো এখানেও বুকে হাত দিয়ে গড় করছে, মাথায় হাত দিয়ে গড় করছে, দেখো। আর এখানে অনেক লোকেরা আসছে, পুরো মন্দিরটার পরিক্রমা করছে, তারপরে এক জায়গাতেই বারবার ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। মানে তাদের কাছে হয়তো এটা কোনো একটা মানে
পূজনীয় কিছু একটা, যেটা আমরা জানি না বলতে গেলে। তো আমরা তো এমনি ঘুরতেই গেছিলাম, ভিজিট করতে গেছিলাম, ব্যাস এইটাই, যে কেমন এখানের মন্দির। তো এখানেও পুরোটা ভেতরে কাঁচের ভেতরে পুরো মূর্তি করে সাজানো আছে। তো আদি খালি এদিক ছুটছে আর ওদিক ছুটছে, ভেতরটা অনেকটা ফাঁকা, তো ও খালি এই দিকের দোলাটা ধরে টানবে, ছুটে ছুটে চলে যাচ্ছে। আমরা আবার পিছন পিছন তার ছুটছি, আবার ও অন্যদিকে ছুটছে। ও বলতে গেলে ও খুব মজা পেয়েছে, এই যে আবার ছুটে ছুটে যাচ্ছে ওইখানে, ওই দড়িটা ধরে টানবে। হ্যাঁ, ও খুব আনন্দ করেছে। আর এই যে খাম্বাটা দেখতে পাচ্ছ, এটাও পুরোটা কাঠের কাজ করা, মানে এত সুন্দর লাগছে। মানে আমি তো সেখানে গিয়ে বেশিরভাগটা কোথায় কেমন কাজ, কত নিখুঁত কাজ, এইটাই দেখে গেছি যে এত সুন্দর কাজ কি করে দেখো, এত নিখুঁত কাজ, মানে আমি কোনো দিনও দেখিনি। দেখে সত্যি আমি খুব অবাক হয়েছিলাম যে এত সুন্দর কাজ। তো এতে তো ফোনে দেখছি, মানে এই যে এই উপরটাতে মানে এপিক বলতে গেলে সেরা, আমার দেখা পুরো সেরা কাজ এরকম কাঠের কাজ, এত সুন্দর পুরো একদম। মানে হাতিগুলোও দেখো উপরে একদম পাখার উপরে দেখতে পাচ্ছ যে হাতিগুলো কি সুন্দর মানে বেড়ে বেড়ে আছে, এত সুন্দরভাবে কাঠের কাজ করা আছে, মানে এত সুন্দর সিংহাসন করা, উপরের সিলিংটা এত সুন্দর কাঠের। আর আদি এখানে দেখে যাচ্ছে যে ওই লোকটা ষষ্ঠাঙ্গে প্রণাম করে যাচ্ছে বারবার, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে যে কী করছে। আর এখানে আদি মজা পেয়ে গেছে, আমি যে বড় জানলাটা ওকে নিয়ে বসেছিলাম, তো ওইখান থেকেই বাইরেটা দেখবে। আমার হাত তো কিছুতেই ধরবে না, ও নিজে নিজেই ছুটে ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি যদি ওর হাত ধরি, আমার হাতটাকে মানে ছাড়িয়ে দেবে, ও নিজে নিজে হাঁটবে, নিজে নিজে দেখবে। তো এইখানে মন্দিরটা হচ্ছে দোতলা, আবার সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। উপরটাও আরও সুন্দর বলতে গেলে, নিচেটাও সুন্দর, উপরটাও সুন্দর। তো আমরা এই উপরের দিকেই এখন যাচ্ছি, উপরেও ভেতরে মন্দির আছে। আর এইখানে সত্যি বলতে ভেতরে তো তোমাদের কাঠের কাজগুলো দেখালামই কত সুন্দর। আর উপরটাও দোতলাটাও, মানে দোতলার ছাদের এই যে মানে ধারগুলো আছে, মানে এই যে মেন মন্দিরটা তার গোটা সাইডটাতে যে বারান্দা মতো বাড়ানো আছে দেখতে পাচ্ছ, এইগুলো এত সুন্দর পাথরের কাজ করা, মানে ওই কালো কালো পাথরগুলো সত্যি এত চকচক করছে, কি মানে দেখতে খুবই সুন্দর লাগে। আর গোটা পাশটা পুরো একদম সবুজে ঘেরা, মানে গাছগুলো এমনভাবে সুন্দরভাবে লাগানো আছে সাইডটাতে, পুরো চারপাশটা একদম সবুজে ঘেরা। তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে এই যে উপরে জাল লাগানো আছে সবের মাথাতে, যাতে পাখি পায়রা ফায়রা বাসা না করতে পারে, পাখিরা না আসতে পারে। তো এটা দেখছি ভালো, নাহলে অনেক মন্দিরেতেই এরকম দেখি না পাখিরা বাসা করে, তো এখানে নোংরা করে। তো দেখছি যে এখানে বেশ ভালো, এখানে বেশ বুদ্ধি করে এখানে ঝালগুলো লাগিয়ে দিয়েছে। আর এখানে আদি দেখো, ওকে যে একবার আমি দেখিয়েছি যে এখান দিয়ে আমার হেঁটে যাওয়া যায়, ওই যে ধরে 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 হাঁটছে। তো ও ওই রকমই হাঁটবে, গোটাটা সাইডটা তো এরকম বসার চেয়ার মতো করা আছে, বসার সিট করা আছে, তো ওই সিটটা দিয়েই গোটা হাঁটবে, ও নিচে দিয়ে আর হাঁটতে চাইছে না, উপর দিয়ে হাঁটবে, দুষ্টুমি করে যাচ্ছে এত সেখানে গিয়ে। এই যে দেখো ছেলের বুদ্ধি দেখেছো, ও ওইখানে উঠবে, পা তুলছে ওখানে ওঠার জন্য। ওকে ডাকছি, ও আসবে না, গোটাটা ওরকম হেঁটে হেঁটে আসবে, নিচে দিয়ে হাঁটবে না। তো এখানটার সামনে, মানে এই যে সামনে তো এখান দিয়ে নেমে গেলে নিচে যাওয়া যাবে। এখানে হনুমানজির মন্দির আছে সাইডে, আর একদিকে আছে গণেশজি, মানে আদির গনু দাদা। আর এই যে দেখতে পাচ্ছ নিচে দুটো সাদা পাথরের কেমন মুখ বেরিয়ে আছে, এইটা প্রথমে আদি দেখে একটু ভয় পেয়ে গেছিলো, সরে আসছিল, যেতে চাইছিল না।
তো এই ভেতরটা এবারে ঢুকছি, ভেতরেও অনেকটা বেশ বড় মন্দির করা আছে। এদিকে এসো, এই আম্মা। হয়তো তোমরা অনেকেই জানো যে আমি এখন কোথায় থাকি, কারণ এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বড়োদরাতে আছি, মানে আদির বাবার কাজের সূত্রে আমি এখানে আছি আদিকে নিয়ে। তো আমার বড়োদরাতে এই প্রথম আসা। এখানে আমি বলতে গেলে কিছুই আশেপাশে কিছুই চিনি না, জানি না। ফোন দেখে দেখি যে এখানে এই আছে সেই আছে বলে সানডে হয়তো আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যায়। তো উইকেন্ডে ঘরে থাকে যেদিন সেদিনকে একটু ঘুরতে নিয়ে যায়। তো এই যে বলেছি ওর বাবাকে যে ভালো ভালো প্লেসগুলো আমাদের বড়োদরায় ঘুরিয়ে দেবে, তো আমরা দেখে নেবো এখানে কেমন কি আছে না আছে। তো আজকে এই সূত্রে এখানে আসা। তো আজকে সানডে বলেছি এই যে এখানে মন্দিরটা ঘুরে মার্কেটিং করে ঘুরে দেবো, ওটাও ঘুরে নিলাম। এবারে আবার দেখো না এখানে আদি এত দুষ্টুমি করবে, এই যে ছুটে যাবে, ছুটে আসবে, মানে আমি ওকে দেখবো না, মানে ওকে দেখে আমার ভয় লেগেছে, দেখো কোথায় না পড়ে যাবে। সব কাজ চোখের নিমেষে, মানে আমি এদিকটা ক্যামেরা ঘুরিয়েছি আর চোখের নিমেষে ওইদিকে চলে গেছে। আমি তো খালি ভয় লাগছে, আমি বলছি তুমি ওকে দেখো। আমি ওকে দেখবো না আশেপাশে কি আছে না আছে দেখবো। ওকে দেখতেই আমার সময় চলে যায় সারা। মানে ও এত গিয়ে দুষ্টুমি করে, এত মানে ছটপট করে, ওকে দেখবো না আমি ওইখানের জিনিসগুলোকে দেখবো। তো দেখো এখানটা আশেপাশে কি সুন্দর সবুজে ঘেরা, পুরো ভালো লাগছে দেখতে বেশ। মানে এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো লাগলো দেখে, যে এইটা পুরো না মানে স্বামীনারায়ণের মন্দির। তো এখানে প্রতিদিন খাওয়ায়, যেমন আমাদের এতে বেলুড় মঠে খাওয়ায় বা যেখানে এরকম মন্দিরে খাওয়ায়। তো এখানে নাকি দিনের বেলা এরকম খাওয়ায়, বাবা বলছিল। মানে এখানে গুজরাটি খাবার, খিচুড়ি এরকম ধরনের খাওয়ায়। তো এবারে আমরা বাইরের দিকে যাব। আর আদি যে দুষ্টুমি করছে দেখো, আমার কোল থেকে নেমে যাবে, ওকে বারবার ঘোরাচ্ছি, ও চাইছে আরও আমি ওকে ঘরে। আর ওখানে লোককে ধরে এই করে ডাকছে, সবাই ওর দিকে তাকাচ্ছে, কে হাই করছে কে বাই করছে। তারপর ওই লোকটা ওকে বাই করে গেল, ওকে ধরে ডাকে। তো ওইখানে যেখানেই থাকবে মানে লোকের অ্যাটেনশন ওর দিকেই থাকবে, এইরকমই মানে এমন চেঁচামেচি করবে, ওকে ধরে ডাকবে, লোক ওর দিকেই দেখবে, দেখে হাসবে। তো এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। তো বললাম মানে এই জায়গাটা অনেকটা এরিয়া আর কি, মন্দিরটা ঘুরে নিলাম, ঘুরে একটু বলেছে এখানটা সামনে বসার সিট আরে আছে, ওইখানটা একটু ঘুরে আর আমরা চলে যাবো। তো দেখো আদি পিছন ঘুরে কি যে একভাবে দেখছে ওই জানে। এই যে এখানটা দেখাচ্ছে যে এইদিকে খাওয়ায়, তারপরে আরও ওইদিকে ভেতরে যেই তাবেলা আছে, মানে গরু দুধ দেয়, এদিকে আছে গরুদের অনেক রাখা আছে আর কি। তো এখানে দেখছিলাম অনেক দোলনা রাখা আছে, মানে দোলনা ঝোলানো আছে। আমি বলি যে একটা দোলনা আমরা একটু বসে তারপর আমরা চলে যাব। তো আদিকে নিয়ে একটু বসেছিলাম, দোলনায় বসেছিল ও।
আজকের মতো আমরা সোগড়ার স্বামীনারায়ণ মন্দিরটা ঘুরে নিলাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আজকের মতো এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।